আনবী এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, উম্মত আপনাকে বলবে না। পৃথিবীতে যত নবী পাঠাইছে সকল নবীকে মিলে যেই পরিমাণ না উম্মত দিয়েছে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি পরিমাণ উম্মত দিয়েছে। এটা আমার নবীর শান। আর নবী তো উম্মতির জন্য বড় দেওয়ানা, এত দেওয়ানা ছিল। তাফসীরে কাবীরের ভিতরে লেগে এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছে, মুমিনরা সকল নবীরা মিলে যেই পরিমাণ না উম্মতের জন্য কেঁদেছে, আমার নবী হিজরতের রাত্রিতে আর চাইতে আরও বেশি পরিমাণ কান্না করছে। এত কেঁদেছে আমার নবী, পৃথিবীর সকল নবীর কান্না চাইতে শুধুমাত্র হিজরতের রাত্রির কান্না আমার নবীর আর চাইতে বেশি হবে। আবার নবী যেই দিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, কাবার সামনে গিয়ে উম্মতির জন্য এমনভাবে কান্না শুরু করছে, ছোট বাচ্চারা যেমন ডুংরিয়া ডোংরায় কান্দে, নবীজি কাবার দিকে তাকায়া আমার নবী শুধু কান্না করে। আমার নবী কাবার গিলাপের সামনে গিয়া ডাক দেয়া কয়, কাবারে জানি না আর কোন দিন তোরে তাওয়াফ করব। এতদিন মক্কায় ছিলাম, আমি মনটা ভরে তোমাকে তাওয়াফ করেছি, আজকে মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে। এমন একদিন আসবি এই মক্কায় আমি বীরের বেশে প্রবেশ করব, কিন্তু আজকে যে মক্কার মানুষগুলি আমাকে মক্কায় থাকতে দিচ্ছে না, আল্লাহর অর্ডার হয়ে যাচ্ছে, আমি তো চলেই যেতে হবে। শুধু তা না, আমার নবী মক্কা ছেড়ে যাওয়ার আগে আমার নবীদের শুধুমাত্র একটা আশা ছিল, কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন। নবীজির ইচ্ছা 2 রাকাত নামাজ পড়ে উম্মতের জন্য দুপোটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবেন। কিন্তু কাবার ভিতরে আমার নবী ঢুকতে পারে না, কারণ সেই সময়ে হানে কাবার কর্তৃত্ব নেতৃত্ব আমার নবীর কাছে ছিল না। তাফসীরে কিতাবের ভিতরে লেগে ওই সময় খানে কাবার চাবি ছিল উসমান বিন তালহা নামক ব্যক্তির কাছে। আবার নবীজি ওসমান বিন তালহার কাছে গিয়া একেবারে ঠান্ডা হয়ে নম্র ভদ্র ভাষায় ডাক দেয়া কয়, ওসমান রে, দিবানি একটু কাবার ভিতরে ঢুকতে। আবার তো মন বলতেছি, আমি না জানি আর কোন দিন মক্কায় ঢুকি, আমার মনটা চায় কাবায় ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। ওসমান চাবি দিবে দূরের কথা, ওসমান তিরস্কার করে আর ডাক দেয়া কয়, মোহাম্মদ, তোমার হাতে যদি কাবার চাবি যায় ক্ষমতা তো তোমার হাতে চলে যাবে। আবার নবী কিচ্ছু বলে না, আমার নবী কিচ্ছু বলে না। আমার নবী শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আমার নবী তখন আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া কয়, নবী গো, ওসমান রে জানায় দেন আজকে কাবার চাবি জন্য আপনাকে দিচ্ছে না, ওসমান অপেক্ষা করো, এমন একদিন আসবে কাবা শরীফের চাবি মহান আল্লাহ আমার হাতে দিবে, সেই দিন আমি বিশ্ব নবী যাকে চাইব তার হাতেই এখানে কাবার চাবি দেব। শুধু আপন চাচা আর চাচি নবীর বিরুদ্ধে চলে গেছে তা না, নবীজি মাঝে মধ্যে এত বেশি কষ্ট পাইতেন। কাবা শরীফের দেওয়ালে আমার নবীজি খেলেন দিয়া অচরণ এনে চোখের পানি ছেড়ে দিয়া টপ 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 করে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া আকাশের দিকে 2টা হাত উঠাইয়া আমার নবীজিকে তাকাতেন আর আল্লাহকে ডেকে বলতেন, ও প্রভু, ওটা মক্কার সবগুলি মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় আমি কষ্ট পাই না গো আল্লাহ। আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, আমি কি করব? অথচ গোটা পৃথিবীর দায়িত্ব তুমি আমার মাথার উপরে দিয়েছ। আল্লাহ তখন নবীকে সান্ত্বনা দিয়া বলেন, নবী গো, চোখের পানি মুছে ফেলুন, হকের কথা বললে চাচা বিরুদ্ধে যাবে, এমনকি চাচি বিরুদ্ধে যাবে। আপনি যখন হক কথা বলবেন গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে যেতে পারে, ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, ঠিক না? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক না?
জন্মের পরে কানে আজান কি দিনি, তুমি মৌলবাদী যারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আমার নাই পৃথিবীতে কষ্ট পাইলি আমার আল্লাহ যেন বরদাস্ত করতে পারে না, পারে না। আল্লাহ সাথে সাথে জিবরিলকে পাঠায়া দিয়া আল্লাহ কয়, জিবরিল দৌড়ে যা, আমার বন্ধু কষ্ট পেয়েছে। ওরা বলে আমার বন্ধু পৃথিবী থেকে চলে গেলে নাকি আমার বন্ধুর নাম নিশানা থাকবে না। কে বলেছে? আমার বন্ধুকে আমি এত সম্মান দিয়েছি, ছেলে দিয়ে আমি নিয়ে আসছি, তো কি হয়েছে? আমি বন্ধুর সম্মান মর্যাদা বাড়ানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে ছেলে দিয়া কাউসারের মতো মূল্যবান দামি জিনিস আমি বন্ধুকে উপহার দিয়েছি। নাজিল হয়ে গেল সূরা। আল্লাহ সূরা নাজিল করে বলেন, ইন্না আতাইনা কাল কাউসার। রবি গো, সন্তান নিছি তো কি হইছে, আপনারে এর চাইতে দামি জিনিস দিছি, এই দামি জিনিসের নাম হলো কাউসার দান করছি। সুবহানাল্লাহ জোরে কর। এ কাউসার মানে কি? আমাদের সাথে কাউসার আলী নাম রাখা আছে, কাউসার আলী। এই কাউসার শব্দের মুফাসসিরিনে কেরামগণ 40টার উপরে ব্যাখ্যা করছে, কোনো তাফসিরে 42টার উপরে ব্যাখ্যা। তো কটা কইতাম প্রতিদিন, কটা শুনবেন? আমি কটা কম আমার ভাই খালে কর এই 42টা 40টা কইলাম, কইলে এদিকে এত সোজা কইলেই বুঝতে লাইবেন বিষয়টা এরকম। হ্যাঁ আচ্ছা, মারহাবা কর। বাস বাস, আপনাদের নিয়ত তো আল্লাহ দেখতেছে, আপনাদের চাহিদা আল্লাহ দেখতেছে, আপনারা যে শোনার চাহিদা আছে রব দেখতেছে। ঠিক কিনা বলেন? না গণবি না। কে বলেছে আপনি পৃথিবী থেকে চলে আসলি আপনার সম্মান ইজ্জত মর্যাদা কমবে না? কে বলেছে নবী আপনার ছেলে নিয়ে আসছি তো কি হয়েছে? আমি আল্লাহ এর চাইতে দামি দামি জিনিস আমি আল্লাহ আপনাকে দান করেছি। নবী গো, আমি আপনাকে দিয়েছি সন্তানের বিনিময়ে কাউসার। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দান করেছি কাউসার। এখন কাউসার সন্তানের চাইতে কিভাবে দামি হইল? নবীর ছেলে সন্তানের চাইতে কেমনে দামি হইল? বোঝার জন্য আসুন কাউসার শব্দের ব্যাখ্যায় যাই। মুফাসসিরিনে কেরামগণ কাউসার শব্দের অনেকগুলি ব্যাখ্যা করেছে। এর প্রথম ব্যাখ্যা হলো, আল্লাহ বলে নবী গো, আমি কাউসার দিয়েছি, এর অর্থ হলো আপনাকে 30 পারা কোরআন নামক নিয়ামত দিয়েছি। নবী গো, কোরআন পৃথিবীতে থাকবে যতদিন, আপনার আলোচনা পৃথিবীতে থাকবে ততদিন, কোরআন আছে যতদিন, আমি রবের আলোচনা থাকবে ততদিন, কোরআন থাকবে যতদিন। আরে পৃথিবীতে আপনার সম্মান ইজ্জত মর্যাদা থাকবে ততদিন। একটু লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ কোরআনের ভিতরে আমার নবীকে এত শান দিয়েছে, এত মান দিয়েছে। অসংখ্য নবী রাসূল আল্লাহ কোরআনে যাদেরকে ডাইরেক্ট নাম ধরে ডেকেছে, মুসা নবীকে আল্লাহ ডাইরেক্ট নাম ধরে ডেকেছে। না না না, মুসা নবীকে ডাইরেক্ট নাম ধরে ডাকলেও আমার আল্লাহ বিশ্ব নবীকে কোথাও নাম ধরে ডাকে নাই। আপনি যদি একটু কোরআনের পাতা খোলেন তাহলে দেখবেন কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা তাহা। সূরা তাহার ভিতরে আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বোঝায় নবী গো। আপনি একটু লক্ষ্য করে দেখুন, বনি ইসরাঈলের সবচেয়ে দামি নবীর নাম ছিল মুসা। মুসা কালিমাকে আমার আল্লাহ সূরা তাহার ভিতরে ডাইরেক্ট নাম ধরে ডেকেছেন। আল্লাহ বলেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডাইরেক্ট নাম ধরে ডাকছে, ও মুসা, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আপনার ডান হাতে এটা কি? ডান হাতে এটা কি? আমি আপনাদের কাছে জানতে চাই। আল্লাহ মনে হয় জানে না মুসা নবীর ডান হাতে এটা কি। কথা কয় না কেন? অন্তরের খবর জানে কে? এই যুবক,
তুই যে চোখ দিয়ে চোখের পাতি ঘুরায়া তুই অনেক সময় নিজে কি বুদ্ধিমান মনে করস তোর চোখের পাতি দেখলে কেউ বুঝে না। আল্লাহ কয় না রে বান্দা না, আমি রব, এমন রব। আল্লাহ কোরআনের অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, বান্দারে তুই চোখ দ্বারা কি লুকোচুরি খেলোস, চোখের পাঁচি ঘুরে তুই কি বলতে চাস? পরনারী দেখলে চোখের ইশারা দিয়া বোঝায়, মনে করে আমি খুব চালাক। যুবক রে, ওরে যুবক, তোর অন্তরের ভিতরে ঢুকা। তুই যখন চোখের পাঁচি দিয়া ইশারা দিয়া কিচ্ছু বোঝাস, এই পৃথিবীর কেউ না বুঝলেও আমার আল্লাহ কিন্তু ঠিকই বুঝে, ঠিক কিনা? এজন্য চোখের পাঁচি বুঝতে শুনে ঘুরাইস, বুঝছিস নি বলাভান? চোখের পাঁচি যে মারস বুঝতে শুনে ঘুরাইস। আল্লাহ কয় আমি সব কিছু দেখি। এ আলামু খাইনাতাল আয়ুন। প্রচণ্ড ঠান্ডা ঢুকতেছে, এত ঠান্ডা ঢুকলে গোলা তো বসেছে। বড় বড় মাহফিল সামনে রাখা, রমজান পর্যন্ত প্রোগ্রাম, প্রতিদিন সিরিয়াল দেওয়া। আমার ভাইরা, আপনারা দোয়া না করলে আল্লাহ কি আমাদেরকে সুস্থ রাখবে? প্রতিটা মাহফিলে কত আশা করে লোকেরা আমাদেরকে দাওয়াত দেয়। হায় হায়, দেশ বিদেশে অসংখ্য ভক্ত ইউটিউব থেকে, টিকটক থেকে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকেরা আমাদেরকে দাওয়াত করে, অনেক আশা করে, অনেক আশা করে। আল্লাহ যদি সুস্থ না রাখে, কেমনে তাদের সামনে গিয়ে কোরআনের কথাগুলি বলবো? এই জবান দিয়ে কথা তো আমি বলি না, আমার রব কথাগুলি বলায়, ঠিক না? ঠিক। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ পাক যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখে, জবান যেন আল্লাহ পাক ঠিক রাখে, ঠিক না? ঠিক। চোখের পাতি গুড়ায় তুমি কি বলো? পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানে কিনা? মুসা নবীর আল্লাহ জিগায় আপনার হাতে কি? আল্লাহ জানে যে মুসার হাতে কি। এরপর আল্লাহ জিগায় কেন? এটা হলো প্রেমিক প্রেমিকার বিষয়। মুসা তো আল্লাহর প্রেমে পাগল, তিনি এত পাগল, তিনি খালি আল্লাহর সঙ্গে কথা বলে। তো দেখবেন যে যাকে ভালোবাসে তার সাথে সারা রাত কোডর কোড 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 কোড। এরপরও দেখা যায় ব্যাটারি লো হয়ে গেছে গা, এরপরও মজা শেষ না। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? आशिकों से क्या मजा है, माशिकों से पहुँचो, आशिकों से क्या मजा है, माशिकों से पहुँचो, शाखे गुल में क्या मजा है, बुलबुलियों से पहुँचो। প্রেমিক তার প্রেমিকার খবর ছাড়ে, এটা সবাই বুঝবে না। আবার কয়েন না হুজুর আজকে তো প্রেমডারে জায়েজ করে দিয়ে গেছেন, এটা উল্টা ওয়াজ বুঝছেন না, এটা উল্টা ওয়াজ না। মুসা নবী আল্লাহর প্রেমে হাবুডুবু খায়, এই জন্যে আল্লাহ তার সাথে কথা কয়। মুসাও আল্লাহর সঙ্গে কথা বলতে পছন্দ করে। তো আল্লাহ জিগায় আপনার ডান হাতিটা কি? মুসা নবী কয় হিয়া আসায়া, এটা আমার লাঠি। বাস এতটুকু বললেই হয়। কিন্তু মুসা আরও বাড়ায়া অতিরিক্ত আরও চিন্তা কথা কয়, আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপরে আমি ভোট দিয়ে খাড়াই। সুবহানাল্লাহ কর। আল্লাহ কি জিগাইছে মুসা, এটা এই লাঠিতে কিতা করো? মুসা নবী আরও বাড়ায়া কয় আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপরে ভোট দিয়ে খাড়াই। আমি ওই গাছের থেকে ফাঁতা পারি লাঠি দিয়া। সুবহানাল্লাহ কর। এরপরে মুসা নবী আবার কয় ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এটা দিয়ে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ করি। কিন্তু আল্লাহ বুঝাইতেছে মুসা লাঠি দিয়া ফাতা পারো, লাঠির উপরে ভর দেও, আরও অনেক কাজ করো, কিন্তু লাঠি যে সাফ হয় এটা তুমি জানো নি, এটা তো তোমার মজেজা। মুসা তো আর এটা জানে না। আল্লাহ কয় মুসা কালা আলকিহা ইয়া মুসা, হাতে যে লাঠি আছে এটা ছেড়ে দাও। তাফসীরে কিতাবে লেখে ফা আলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, হযরত মুসা হাতের লাঠি ছেড়ে দিছে, এমনি দেখে বিশাল একটা সাপ হয়ে খালি দৌড়ায়। সুবহানাল্লাহ জোরে কর। মুসা নবী ভয় পেয়ে গেছে, কিরে এটাতে আমি ভোট দিই, এটাতে গাছের ভাতা মারি, অন্যান্য কাজ করি, কিন্তু এটা সাপ হইল কেমনে? আল্লাহ কয় খোঁজহা, হে মুসা ধরো, লা তাকাব, ভয় পায়ও না, ধরতে দেরি হবে। সানুঈদুহা সিরাতাকাল উলা, মুসারে আগের মতো লাঠি হইতে দেরি হবে না, এটা তোমার মজেজা। সুবহানাল্লাহ কোন। তো 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 খেয়াল করেন আল্লাহ পাক মুসা নবীরে যে ডাক দিছে ডাইরেক্ট নাম ধরে, মাতিলকে বিয়ে মিনিকা ইয়া মুসা, এ মুসা। কিন্তু কোরআন শরীফে একটা জায়গায় আমার নবীকে নাম ধরে ডাক দিছে, বের করেন।
ওয়াজ তো ভালো বুঝে দেখা যায় শ্রোতা, মারাত্মক শ্রোতা, মারাত্মক শ্রোতা, মারহাবা কম না খায় ওয়াজ উঠছি, কিন্তু এরপরও খালি কথা বাইরিতেছে। শ্রোতা যত ভালো হয় কথা তত বেশি হয়। এই শীতে আপনার আইলেন কেমনে? পুরা ময়দানটা খালি ছিল, পুরা ময়দানটা আবার ভরে গেছে। মারহাবা কম, আরো জোরে আওয়াজ করে মারহাবা লিল্লাহি তাকবীর। হয়েছে না? তাকবীরটা 3 ভাগে বিভক্ত হয়ে দেন। প্রথম ভাগে যারা বিবাহিত এরা দিবেন, যারা বিয়া করছেন এরা দিবেন। হ্যাঁ, একবারে না, তিনোটা আছে, প্রকার তিনোটাই আছে। কষ্ট হইব? আচ্ছা, না না কষ্ট নাই। আল্লাহর নাম নিলে কিসের কষ্ট? কষ্ট হবে? আসলে বুঝে নাই ভাই, আল্লাহর নাম নিলে কষ্ট হবে। আরো জোরে বলেন। বিবাহিতরা দিবেন প্রথম ভাগে, দ্বিতীয় ভাগে দেখবেন অবিবাহিতরা, তৃতীয় ভাগে দিবেন সকলে মিলে। লাভ কি জানেন? মাহফিল যারা করছে এদের আওয়াজ, রবের আওয়াজ যদি উঁচু করে দেন আর সে আজিব পর্যন্ত আওয়াজ পৌঁছাবে। মারহাবা কান। তাহলে মাত্র 20 সেকেন্ডে বিবাহিতরা আমার সঙ্গে বলেন, আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। অবিবাহিতরা আমার সঙ্গে বলেন লিল্লাহি তাকবীর। এবার সকলে মিলে আওয়াজ করে ডানে বামে সামনে পিছন থেকে একসঙ্গে আওয়াজ দেবেন লিল্লাহি তাকবীর। বাস বাস, কষ্ট হয়েছে? বিরক্ত হয়েছেন? সম্মানিত সুধী, আমি যে কথা বলতে চাই, মুসানবীরে আল্লাহ কয় ডান হাতে দেখি ডাইরেক্ট নাম ধরে ডাকছে, কিন্তু আমার নবীরে আল্লাহ কোথাও নাম ধরে ডাকছে না। এটা নবীর শান, এটা নবীর। কিন্তু অনেক লোক আছে খারায়া নবীরে ডাকে, ইয়া নবী ডাকে না, মানে হ্যাঁ হ্যাঁ নবী, হ্যাঁ নবী করে তোমার ডাক থেকে ডাক হয়েছে। আদবের খেলাফ গেল এক। 2 নম্বর হলো যারা নবীর নাম শুনলে লাভ মারে খারায় যায়। এখানে মাসালাটা ভালো করে বুঝেন। যদি এটা থাকে যে নবীকে সম্মান করে দাঁড়াই, মুস্তাহাব বিষয়টা ভিন্ন, এটাতে আমি কোনো কথা না। কিন্তু নিয়ত যদি আপনার এটা হয় আমি দাঁড়াইলে পরে নবী আসে, তাহলে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? বলবেন কেমনে? বুঝাই দেওয়া যায়। আপনাদের এলাকায় সম্মানিত লোকের কাছে আপনারা যান না, সম্মানিত লোক আপনাদের কাছে আসে? ও, আমি একবার সিলেটে ওয়াজে গেছি, কথা বলছেন, সিলেটে ওয়াজে গেছি, তো একটা রাস্তা চিনতেছি না, আমার বাড়ি তো সিলেট, রাস্তা চিনি না। তা ড্রাইভারে কইছে রে এই লোকটা একটু ডাক দেওয়া জিগা না যে রাস্তাটা কোন দিকে। এই লোক এত চালাক, হ্যাঁ যখন কইছে ভাই রাস্তাটা কোন দিকে একটু দেখাই দেন। এমনি দোকানে বইয়া কয় মিয়া রাস্তা তোমার জানা দরকার, তো এখানে বয়ে রইছো, এখানে না তুমি আইবা। কথা কন না কেন? তুমি না আইবা, তোমার রাস্তা জানা দরকার। তাহলে তুমি যদি নবীরে মহাব্বত করো, তুমি না নবীর কাছে যাইবা? কথা বলেন না কেন? তুমি যদি নবীরে মহাব্বত করো, ভালোবাসো, তাহলে তুমি নবীর কাছে যাইবা। আর তোমার যাওয়া লাগবো না। তুমি এইটা কয়ো না যে আমি খারাইলে নবী আইসা পড়ে, তাইলে তোমার ইমান আছে কিনা আলেমদের কাছে জেনে নিবা। না না, আপনারা ফতোয়া দিয়ে না, আমিও দিচ্ছি না, ভালো আলেমদের কাছে যাবেন। হ্যাঁ, আমি তো বলছি তাজিমের সহিত যদি কেউ দাঁড়ায় এটা ভিন্ন কথা। কিন্তু আমাদের দেশে অনেক লোক আছে মনে করে যে এটা কয়ে খারাইলে মনে নবী আইসা পড়ে। নবী আইব, তুমি এত বড় ব্যক্তি হইছ। আমার নবীর সম্মান কত জানো? হাদিস শরীফে আসছে, পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি কোনো নবীর উম্মত একটা বার নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহ পাক স্পেশালি 2 জন ফেরেশতা নিয়োগ করে রাখছে। সুবহানাল্লাহর আওয়াজ জোরে করবে না। শুধুমাত্র আমার আল্লাহ স্পেশালি 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছি তা না, আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি, পৃথিবীর কোনো প্রান্ত থেকে কেউ যদি আমার নবীকে একবার স্মরণ করে, তোমার জন্যে আল্লাহ 2 জন ফেরেশতা নিয়োগ করে রাখছে। নবীর নামে দরুদ পড়তে দেরি হয়, 2 জন ফেরেশতা তোমার ঠিকানা, তোমার বাবার ঠিকানা, তোমার পূর্বপুরুষের ঠিকানা সহ বিশ্বনবীজির রওজা মোবারকের কাছে নাম ঠিকানা পৌঁছায় দিতে 1 মুহূর্ত দেরি হয় না। এটা আমার নবীজির সম্মান। আল্লাহ পাক বলে নবী গো আপনাকেই সম্মান দিয়েছি। আরবের কাফেররা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকোড়া। আল্লাহ কয় নবী কেডা কইছে আটকোড়া? আমার সন্তান, আমি যদি পৃথিবীতে বাচ্চা থাকি কয়দিন আমি পৃথিবী থেকে চলে গেলে আমার সন্তান আমাকে স্মরণ করবে। বর্তমান যে ডিজিটাল যুগ, কবরে রাখকেই বাপের কথা স্মরণ করে না, আর স্মরণ করলেই কয়দিন করব, নেককার হইলে হয় কিছুদিন। কিন্তু আমার ছেলে স্মরণ করলেও আমার নাতি নাত করতে আমার কথা স্মরণ করবে না, করলেও কিছুদিন, এটাও সবার ভাগ্যে জুটে না।
কিন্তু বিশ্বনবীকে আরবের লোকেরা বলে আটকোরা। আল্লাহ নবী গো মন ঘাবড়ায়েন না, কে বলেছে আটকোরা? আমি আপনাকে কাউসার দিয়েছি। এর প্রথম ব্যাখ্যা হলো আপনাকে 30 পারা কোরআন দিয়েছি। কোরআন আছে যতদিন আপনার সম্মান পৃথিবীতে থাকবে ততদিন। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলা যাবে কি? এই সম্মান কে দিয়েছে? গেল এক। কাউসার শব্দের 2 নম্বর ব্যাখ্যা খুব ভালো করে বুঝেন। আল্লাহ বলে নবী গো আপনাকে কাউসার দিয়েছি, এর অর্থ হলো হে নবী আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন আপনি আপনার উম্মতদেরকে নিয়ে পান করবেন। উম্মতদেরকে নিয়ে যারা আপনাকে ফলো করতো, আপনাকে অনুসরণ করতো। শোনো বাবা, এই পৃথিবীতে আমার নবীর চাইতে আর কাউকে তুমি ফলো করার মতো এই পৃথিবীতে আর কাউকে পাবা না। কারণ সবার ভিতরে কিছু না কিছু ভুল আছে। যদি সৌন্দর্যতার কারণেও পৃথিবীতে কাউকে অনুসরণ করা লাগে, আমার নবীকে করা লাগবে। কারণ আমার নবীর চেয়ে স্মার্ট এই পৃথিবীতে আর কেউ ছিল না। আপনি এই পৃথিবীতে যত বড় নায়ক নায়িকা নেন, নায়ক নায়িকা গায়ক গায়িকা যত সুন্দর হোক, নায়ক শাকিব খান, পাতলা খান, কিং খান, অমুক খান, তমুক খান, কত খান আছে না? এরা তো লিপস্টিক আলডাসনো মাইকা এরপরে পুরুষ হইয়া মেকআপ লাগায় স্টেজে উঠে, তখন মানুষ ও এটা তো সুন্দরই দেওয়া যায়। কিন্তু চামড়ার ভিতরে যে কিতা লাগাইছে এটার খবর নাই। কথা কন না কেন? ঠিক কিনা? কষ্ট হয়। আর 5 মিনিট শেষ করে দিতেছে। এটি কেমন মানুষ আমি তো বুঝি না। খালি আরো কয় কিতাব অবস্থা খারাপ তো। আমি এত লম্বা টাইম কোথাও কথা বলি না তো। আমি তো ভাবছি যে আজকে 20 মিনিট ওয়াজ করে যাবো। এইটা কি লাগাইছেন বাবা? আরাম লাগে? ও মানে ভাল লাগে? মার হাবা কন, আরো জোরে কন মার হাবা। আচ্ছা খেয়াল করে, তবে স্পেশালি ধন্যবাদ দিবা মাইকওয়ালাকে। অনেক জায়গা এই ময়মনসিংহে অনেক জায়গায় ওয়াজ করি ভাই, মনটা এত কষ্ট লাগে। এরা মাইক সেটিং করতে পারে না, ভিতরে সাউন্ড না দিতারলে পরে হুজুর এটা জায়গা শুরু হয়েছে দিতারি না। আসলে হ্যাঁ নাচতেই জানে না। কথা কন না কেন? নাচতে না জানলে উড়ান তেরা না। অনেক বক্তার এটা দুঃখ। আলহামদুলিল্লাহ আজকে মাইকটা ভালো, এই জন্য কথা বলেও আমি অনেক মজা পাচ্ছি। হৃদয় থেকে আপনার জন্য দোয়া করছি। জুয়েল সাউন্ড সিস্টেম মাইক আল্লাহ কবুল করুক, বলে আমিন। আমি জানি আজকে সে খুশি হয়েছে, এত খুশি হয়েছে যাওয়ার সময় আমাকে অন্তত 1000 টাকা তো হাদিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক সম্মানিত সুধী, আমি যে কথা বলতেছিলাম একটু মনোযোগ সহকারে শোনেন। একটা নায়ক যত সুন্দর হোক আপনি আনেন, আইনে একটা ঘরের ভিতরে ঢোকান, আবদ্ধ ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে লাইট লুট যা আছে সব বন্ধ করেন। বন্ধ করে দিয়ে তার চেহারা দিয়ে কুদালও দেখা যেত। কথা কয় না, বুঝি না। আলু দেখা যাইব দূরের কথা, কুদাল দেখতেন না তো। কথা বল, কথা কন। চলে আমার নবীর চেয়ে সুন্দর কি পৃথিবীতে আর কেউ ছিল? আর কেউ আসবে? হ্যাঁ, আপনারা বলতে পারেন একজন নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এই পৃথিবীর 16 আনা সৌন্দর্যের ভিতরে 12 আনা সৌন্দর্য আল্লাহ একা ইউসুফ নবীকে দিছে। সুবহানাল্লাহ। 12 আনা সৌন্দর্য। সাধারণ একটা মানুষ যদি স্মার্ট হয় রাস্তা দিয়ে গেলে কত মানুষ আহারে লোকটা দেখতে খুব সুন্দর, খুব সুন্দর। আর ইউসুফ নবীরে আল্লাহ পৃথিবীর 16 আনা সৌন্দর্যের 12 আনা সৌন্দর্য দিছে। এমনি এমনি মিশরের বাদশার স্ত্রী আজিজি মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফের প্রেমে এমনি পড়ছে, নিজে ফালছে তারে ঘরের ভিতরে, গোলামরে সন্তানের মতো ফালছে। কিন্তু তিনি যখন যুবক আর নবীদের গায়ে আল্লাহ পাক 40 জন নওজোয়ান যুবকের শক্তি দেয়, তাহলে ইউসুফ নবী একদিকে সুন্দর আবার যুবক। এখন যুবকের চেহারা দেখে আকর্ষিত হওয়ারই কথা, খালি আকর্ষিত হয়েছে তা না। জুলাইখা ডাক দেয়া কয় ওয়াকালাত হাই তালাক। হাই তালাকের অর্থ বুঝেননি? জুলাইখা অফার করছে, আসো আমার মনোবাসনা কামনা বাসনা তুমি পূরণ করো। আমরা দেশের যুবক হইলে হাততালি দিয়ে কইল না, ও ঠিক আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু তিনি তো পয়গম্বর, তিনি আল্লাহর নবী। নবীজির গায়ে আল্লাহ কোনো কলঙ্কের দাগ লাগায় না। নবীরা নিষ্পাপ, নবীদের দ্বারা কোনো গুনাহ হয় না। ইউসুফ আলাইহিস সালাম রে যখন জুলাইখা এই কথা কইছে তখন সাধারণ কোনো জায়গায় না, একেবারে 7টা দরজার ভিতরে, 7টা দরজা এর ভিতরে একটি তাফসীরের কিতাবে আসছে, বলবো না অসুবিধা হচ্ছে, একটি তাফসীরের কিতাবে আসছে ইউসুফ নবীকে যে ডাক দিছে, আসো হাই তালাকা, আসো
আমার মনের বাসনা কামনা বাসনা পূর্ণ করো। একেবারে একাগ্র চিত্রে হাওয়া ভবনে লয়ে গেছে, নিয়ে গিয়া এমন ঘর যেখানে নেকেট ছবি আছে। হযরত ইউসুফরে ডাক দিছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কালা মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ পাক বলেন, ইউসুফ, যেহেতু আমার কাছে আশ্রয় প্রার্থনা করেছো, অবশ্যই আমি তোমাকে আশ্রয় দেব, তবে তোমার চেষ্টা করতে হবে। তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে শেষ না, হযরত ইউসুফ নবী একটা দৌড় মারছেন, 7টা গেট বন্ধ, আবদ্ধতার ভিতরে হাওয়া ভবনের ভিতরে নিয়ে জুলেখা তার মনের কামনা বাসনা পূর্ণ করতে চায়। পয়গম্বর ইউসুফ একটা দৌড় মারলেন। তাফসীরে আজিজিয়ার ভিতরে লেখে তিনি দৌড় মারতে দেরি হয়েছে, টাস টাস করে 7টা দরজা খুলতে দেরি হয় নাই। আমি যে কথা বোঝাইতে চাইতে কত সুন্দর হইলে জুলেখাই কথা বলতে পারে। আর জুলেখাও তো কম সুন্দরী না। তাফসীর কিতাবে লেখে ওই যুগের সবচেয়ে সুন্দরী একটা মহিলা ছিল, বাদশার স্ত্রী। কিন্তু জুলেখা আগে থেকেই ইউসুফ নবীর স্বপ্ন দেখছে, তার স্বপ্নের পুরুষ ছিল। আর হেজারে বিয়া করছে, সন্তান নাই, হেডার সন্তান, এটা হিজরা, হ্যাঁ, এটা কিচ্ছু নাই, কথা বুঝেন না। কিন্তু বাদশা তো, কিন্তু জুলেখা আগে থেকে দেখেই তো এই স্বপ্নের মধ্যে এরকম তার স্বপ্নের একটা পুরুষ। কিন্তু শেষ পর্যন্ত এটা আরেকদিন আমাকে দাওয়াত দিয়ে নিয়েছেন। সূরা ইউসুফের অসংখ্য তাফসীর আমি সিলেক্ট করেছি, দেখবেন যে কত মজা লাগে। তাফসীরে এক বর্ণনা আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন বয়স্ক হয়ে গেছে এবং জুলেখাও যখন বয়স্কা হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, শেষ পর্যায়ে গিয়ে একটা বর্ণনা লেখছে যে জুলেখার সাথে ইউসুফ নবীর বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ, কথা হয়েছে। আমি যে কথা বলতে চাই, তো হযরত ইউসুফ নবী সুন্দর, কিন্তু আমার নবী কি ইউসুফ নবীর মতো সুন্দর না? তুলনা নাই, তুলনা নাই, তুলনা নাই। মারহাবা কর, আরো জোরে বলেন। আকাশতে চাঁদ নেমেছে মায়া মিনার কুলে, আধার রাতে উঠলো জেগে, আধার রাতে উঠলো জেগে, চাঁদের চেরাগ ঝোলে, চাঁদের চেরাগ ঝোলে। মারহাবা কর। তো খেয়াল করে ইউসুফ নবীর সৌন্দর্য আর আপনার আমার নবীর সৌন্দর্য ডে নাইট ডিফারেন্স। অযথা ইউসুফ নবীর দেখে মিশরের মহিলারা কি করছিল, জুলেখা যখন ইউসুফের ফ্রেমে পড়ছে, আর এটা কথা কইলে এটা ওয়াজ শেষ হয় না, খালি সুতারা শুনতেছে, খালি মজা লাগে। ফ্যামিলির ইচ্ছা করলে মজা লাগে না, এটা খুব মজা। খেয়াল করেন, যখন প্রেমে পড়ছে এই খবর মিশরের সব মহিলাদের কানে কানে চলে গেছে। আর আমরা দেশের মহিলারা এরা ভালো, মহিলাদের সম্পর্কে আমি সব জায়গায় পজিটিভ কথা বলি, তবে মহিলাদের একটা বদগুণ আছে। মাগো, আপনাকে বোঝানোর জন্য বলছি, আপনার বিরুদ্ধে বলছি না। মা, আপনার সম্মান বেশি, কারণ আপনার পায়ের নিচে জান্নাত, একটি পুরুষের পায়ের নিচে জান্নাত, এই কথা আমার নবী বলেন নাই, কিন্তু মায়ের জাতির পদতলে জান্নাত। সুবহানাল্লাহ বলতে মন চান? যুবক, জান্নাত পেতে চাও, মায়ের খেদমত করে, মায়ের জাতির পদতলে সন্তানের বেহেশত, বাবার পায়ের নিচে বেহেশত, এই কথা আমার রাসূল বলেন নাই। দেখেন দেখেন দেখেন, কিন্তু মহিলাদের একটা বদগুণ আছে, সেটা কি জানেন? এরা কথা ভিতরে রাখতে পারে না। আপনি যদি কোনো মহিলারে কোনো একটা কথা বলে, এখন রহিমার মা, এটা তোমার কাছে আমানত দিলাম, দিয়া আপনি চেহারা ঘুরতে এলাকা ঘুরে গেছে গা, এই খবর এটিএন বাংলার আগে, এনটিভির আগে এটা প্রচার হয়েছিল। এখন ঠিক মানে ওয়াজটা কমন পড়ছে। হ্যাঁ, মহিলাদের বিরুদ্ধে গেলে আমরা ঠিক করেন, বাড়ি দিতে পারবেন তো? এখন তো ঠিক কইবেনি। আমি মায়ের জাতির পক্ষে, আপনারা বিপক্ষ থাকলে আমি পক্ষে, তবে মা আপনাকে শুদ্ধ করার জন্য বলছি। মাগো সাবধান, গীবত শেখা এটা আল্লাহর কাছে পছন্দ না। কিন্তু করলো কি, মিশরি মহিলারা সবাই এই খবরটা পৌঁছায় দিছে। এই এই খেয়াল করেন, কয় কি, দেখছো কি হয়েছে? দেখো না, নিজের সন্তানের মতো জানে ফালছে, হের প্রেমে পড়িয়া জুলেখা হাবুডুবো খা। তো জুলেখা তো চালাক কম না। জুলেখা করেছে কি, মিশরের যত মহিলা এই গীবত শেখাত করেছে সব দিনে ডাকাইছে, ডাকায় রাজ দরবারে দাওয়াত দিছে, বাদশার বাড়ির মেহমান খানায় দাওয়াত। উদ্দেশ্য হলো, আমি তো ইউসুফকে, আচ্ছা আচ্ছা আপনি খেয়াল করেন তো, পৃথিবীর 16 আনা সৌন্দর্যের 12 আনা জারে দিছে, হেরে 24 ঘন্টা দেখলে তার প্রতি আকর্ষণ লাগতো না। কথা কয় না রে, লাগে না? আর মহিলারা যে গীবত করলো, জুলেখা খারাপ তুমি করে সাইজ করলো, সব গীবতকারী মহিলাদেরকে দাওয়াত দিছে বাদশাহ নামদারের দরবারে, রাজ দরবারে দাওয়াত দিয়া আপেল দিছে, আপেল
স্পেশাল আপেল দিছে, তাও কাটতে দিছে না, কাটতে দেওয়া কিপটামি না, কাটতে চাক্কু দিছে। চাক্কু দিয়া জুলেখার উদ্দেশ্য হলো তখন আমি ইউসুফরে এক নজর তাদের সামনে পেশ করব, দেখব। আমি তো 24 ঘন্টা দেখা ইউসুফের শুধু ফ্রেমে পড়ছি, এরা ইউসুফরে একবার দেখলে এদের অবস্থাটা কি হয়। সুবহানাল্লাহ জোরে ডাক দিছে ইউসুফ। প্রত্যেকের সামনে আপেল দেওয়া হয়েছে। হযরত ইউসুফ পয়গম্বরের চেহারা শুধুমাত্র একটা বার মিশরের ওই সমস্ত মহিলারা দেখছে। তাফসিরে এক বর্ণনা আসছে, দেখার সাথে সাথে হাতি ছিল চাকু, কেটে খাবে ফল। আর ইউসুফ আলাইহিস ইসলামের দীক্ষা ফল খাওয়ার বদলা আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইউসুফে বলেছেন কাত্তানা আইদিয়াহুন, এরা হাত কাটে। সুবহানাল্লাহ কর, মাশাআল্লাহ। এই বলা মানে রিওয়াজ জানে। মারহাবা 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 কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করে। মিশরের মহিলারা হাত কাটতে শুরু করছি, শুধু হাত কাটে তা না, হযরত ইউসুফ নবীর চেহারা দেখে কি কয় জানেননি? মিশরের মহিলারা কয় কুল্লা হাসালিল্লাহি মাহাদা বাশারা। এরা বলে আল্লাহর কসম, তারা বলে মাহাদা বাশারা, ইউসুফ কোনো মানুষ না, বাশার না, তাহলে তিনি কে? ইনহাদা ইল্লা মালাকুন করিম, ইউসুফ হলো আসমানের এক সম্মানিত ফেরেশতা। ইউসুফ নবীর চেহারা দেখে মহিলারা হাত কাটছে। আমার আম্মা জান কি কইছে শুনছেন? এটা কই আমার কথা শেষ। আরে মুমিন শোনা, আমার মা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, তিনি বলেন পৃথিবীর মানুষ শোনো, আবার স্বামী বিশ্বনবীকে আল্লাহ এত সৌন্দর্যতা দিয়েছে। মিশরের মহিলারা এরা তো ইউসুফ নবীর চেহারা থেকে হাত কেড়েছে। আবার স্বামী বিশ্বনবীর চেহারা যদি ওরা দেখতো, আল্লাহর কসম করে বলি, এরা শুধু হাত কাটতো তা না, নবীর চেহারা দেখি ওরা কলিজা কেটে ফেলতো। এত সুন্দর আমার নবীকে আল্লাহ পাক বাড়িয়েছেন। আল্লাহ পাক বলছেন, নবী গো, এই আরবের লোকেরা আপনাকে বলে আপনি হাত কোড়া, আপনি হাত কোড়া, আপনি টেনশন করেন, টেনশন করেন না, আপনাকে কাউসার দিয়েছি। এর অর্থ হলো হাউজে কাউসার দান করেছি, যেটা এত মিষ্টি, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি হবে। এই হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন আপনি আপনার উম্মতদেরকে নিয়ে পান করবেন। আর যারা একবার এই পানি পান করবে, এদের পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলেন। মুমিনলে 3 নাম্বার ব্যাখ্যাটা বলি, কথা শেষ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আরবের লোকেরা বলে আমি নাকি আপনাকে, আপনার সম্মান পৃথিবীতে থাকবে না, আপনি পৃথিবী থেকে চলে গেলে পড়ে। নবী গো, কে বলছে? আপনাকে কাউসার দিয়েছি। এর 3 নাম্বার ব্যাখ্যা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, আমি আপনাকে কাউসার দিলাম। এর 3 নাম্বার ব্যাখ্যা হলো অধিক পরিমাণে উম্মত আমি আল্লাহ আপনাকে দিলাম। উম্মতের মাধ্যমে লাভ কি? নবী, এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, উম্মত আপনাকে বলবে না। পৃথিবীতে যত নবী পাঠাইছে, সকল নবীকে মিলে যেই পরিমাণ না উম্মত দিয়েছে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেশি পরিমাণ উম্মত দিয়েছে। এটা আমার নবীর শান। আর নবী তো উম্মতির জন্য বড় দেওয়ানা। এত দেওয়ানা ছিল, তাফসীরে কাবীরের ভিতরে লেগে এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী পাঠাইছি, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছে, মুমিনরা সকল নবীরা মিলে যেই পরিমাণ না উম্মতের জন্য কেঁদেছে, আমার নবী হিজরতের রাত্রিতে আর চাইতে আরও বেশি পরিমাণ কান্না করছে। এত কেঁদেছে আমার নবী, পৃথিবীর সকল নবীর কান্না চাইতে শুধুমাত্র হিজরতের রাত্রির কান্না আমার নবীর আর চাইতে বেশি হবে। আবার নবী যেই দিন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, কাবার সামনে গিয়ে উম্মতির জন্য এমনভাবে কান্না শুরু করছে, ছোট বাচ্চারা যেমন ডুংরিয়া ডোংরায় কান্দে, নবীজি কাবার দিকে তাকায়া আমার নবী শুধু কান্না করে। আমার নবী কাবার গিলাপের সামনে গিয়া ডাক দেয়া কয়, কাবারে জানি না আর কোন দিন তোরে তাওয়াফ করব। এতদিন মক্কায় ছিলাম,
আমি মনটা ভরে তোমাকে দাওয়াত করেছি, আজকে মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে। এমন একদিন আসবি এই মক্কায় আমি বীরের বেশে প্রবেশ করব, কিন্তু আজকে যে মক্কার মানুষগুলি আমাকে মক্কায় থাকতে দিচ্ছে না, আল্লাহর অর্ডার হয়ে যাচ্ছে, আমি তো চলেই যেতে হবে। শুধু তা না, আমার নবী মক্কা ছেড়ে যাওয়ার আগে আমার নবীদের শুধুমাত্র একটা আশা ছিল, কাবার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবেন। নবীজির ইচ্ছা 2 রাকাত নামাজ পড়ে উম্মতের জন্য দুপোটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবেন। কিন্তু কাবার ভিতরে আমার নবী ঢুকতে পারে না, পারে না, পারে না, পারে না, কারণ সেই সময়ে খানে কাবার কর্তৃত্ব নেতৃত্ব আমার নবীর কাছে ছিল না। তাফসীরে কিতাবের ভিতরে লেগে ওই সময় খানে কাবার চাবি ছিল উসমান বিন তালহা নামক ব্যক্তির কাছে। আবার নবীজি ওসমান বিন তালহার কাছে গিয়া একেবারে ঠান্ডা হয়ে নম্র ভদ্র ভাষায় ডাক দিয়া কয়, ওসমান রে, দিবানি একটু কাবার ভিতরে ঢুকতে। আবার তো মন বলতেছি, আমি না জানি আর কোন দিন মক্কায় ঢুকি, আমার মনটা চায় কাবায় ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। ওসমান চাবি দিবে দূরের কথা, ওসমান তিরস্কার করে আর ডাক দেয়া কয়, মোহাম্মদ, তোমার হাতে যদি কাবার চাবি যায়, ক্ষমতা তো তোমার হাতে চলে যাবে। আবার নবী কিচ্ছু বলে না, না, আমার নবী কিচ্ছু বলে না। আমার নবী শুধুমাত্র চোখের পানি ছিঁড়ি দিয়া কান্না করে। আমার নবী তখন আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়া কয়, নবী গো, ওসমান রে জানায় দেন আজকে কাবার চাবি জন্য আপনাকে দিচ্ছে না। ওসমান, অপেক্ষা করো, এমন একদিন আসবে কাবা শরীফের চাবি মহান আল্লাহ আমার হাতে দিবে, সেই দিন আমি বিশ্ব নবী যাকে চাইব তার হাতেই এখানে কাবার চাবি দেব। আল্লাহ পাক বলে, নবী গো, আপনি চোখের পানি মুছে ফেলুন। বহুত কেঁদেছেন, বদরে কেঁদেছেন, ওহুদে কেঁদেছেন, খানে কাবার সামনে চোখের পানি ছেড়েছেন। নবী গো, আপনাকে কাঁদতে হবে না, আমি আপনাকে এত সম্মান দিয়েছি। বাবা, সন্তান পৃথিবীতে থাকলে বাবার কথার কতদিন স্মরণ রাখে। আপনাকে এত পরিমাণ উম্মত দিয়েছি, আপনি চলে আসলেও উম্মত আপনাকে ভুলবে না, উম্মত আপনাকে ভুলবে না, উম্মত আপনাকে ভুলবে না। ও যুবক, তোমার কাছে শেষ একটা ওয়াদা নিতে চাই, ওই নবীকে আমি কলিজার চাইতে বেশি ভালোবাসি, যাকে ভালো না বাসলে ঈমান কামেল হয় না। ও যুবক, তোমার কাছ থেকে তেরতহীন কণ্ঠে আওয়াজটা নিতে চাই, ওই নবীর বিরুদ্ধে যদি কোনো কলাঙ্গার কথা বলে তার জিহ্বা টেনে কুকুরকে খাওয়াতে রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমি শেষ একটা কথা তোমার কাছে বলতে চাই, কোনো কোলাঙ্গারের বাচ্চা যদি সে কি করে, তার দলের পরিচয়, ওগুলি জানতে চায় না। কেউ যদি আমার আল্লাহর বিরুদ্ধে বলে, আবুল সরকার আমার আল্লাহর বিরুদ্ধে বলেছে, আবুল সরকার আমার নবীর বিরুদ্ধে বলেছে, আবুল সরকার কোরআনের অপব্যাখ্যা করেছে, অতএব বাংলার দামাল ছেলেরা আবুল সরকারের জিহ্বা টেনে কুকুরকে খাওয়াবে। কথা বলো ঠিক না ঠিক?